হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা ছোট্ট জিনিস নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ভিটামিন। তো ডাব্লিউবি কেপি বলো, যাই বলো না, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোনো এক্সামের জন্য এই যে মানে ভিটামিনটা একটা গুরুত্বপূর্ণ টপিক হয়ে দাঁড়ায়। কারণ আমরা দেখেছি ভিটামিন থেকে কিছু না কিছু কোশ্চেন দিয়ে দেয়, যেটা আমরা কিন্তু মানে যদি না পড়ে থাকি বা না মনে রাখি, সেটা থেকে কোশ্চেন করা, অ্যান্সার করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তা আমি তাই যে ভিটামিন থেকে কিছু শর্টের মাধ্যমে আমি আমাদের ভিটামিনটাকে রিভিশন করিয়ে দিচ্ছি। এটা ডাব্লিউবি জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে, ডাব্লিউবি কেপির জন্য। তো আমরা শুরু করি। যে প্রথমেই আছে কি ভিটামিন এ, যেটাকে বিজ্ঞানসম্মত নাম আমরা বলি রেটিনল। এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে, ঠিক আছে। তারপরে চলে আসি আমরা ভিটামিন ডি। এর যে রাসায়নিক নাম বা বিজ্ঞানসম্মত নাম সেটা হচ্ছে কি ক্যালসিফার। এর অভাবে কি রোগ হয়ে যায়? রিকটেক রোগ হয়ে যায়। তার এছাড়াও অস্টিও, যেটা অস্টিও একটা রোগ আছে, সেটা হয়ে যায়। তারপরে হচ্ছে ভিটামিন তোমার ই, যেটা কি বলা হচ্ছে টোকোফেরল, বিজ্ঞানসম্মত নাম টোকোফেরল। এর যে অভাবে কী হয়? বন্ধ্যাত্ব রোগ হয়ে থাকে। তারপরে হচ্ছে কি ভিটামিন কে, এর অভাবে কি রোগ হয়ে থাকে? ভিটামিন কে এর অভাবে কিন্তু আমরা ভিটামিন কে এর অভাবে আমরা রক্ত জমাট বাঁধা, এই যে সমস্যাটা হয় সেটা হয়ে থাকে। এবং ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ভিটামিন কে এর রাসায়নিক যে নামটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কি বলে, মনে পড়ছে না, কি বলে, ফাইলো, ফাইলোকুইন। এটা ভিটামিন কে এর অভাবে, মানে কে এর রাসায়নিক নাম। তারপরে আমরা যে ফ্যাটে গেল এটা। তারপরে জলে দ্রবণীয় যে ভিটামিনগুলো আছে, যেমন বি কমপ্লেক্স এবং সি ভিটামিন, তো এগুলো সম্পর্কে আমরা জানি। তো ভিটামিন বি1কে আমরা বলি থায়ামিন, ঠিক আছে। এর অভাবে বেরি রোগ হয়ে থাকে। ভিটামিন বি2 যেটা আছে, তার অভাবে আমরা দেখতে পারি চোখে লাল হয়ে যায়, বা ত্বক, মানে ঠোঁটের ত্বকগুলো ফেটে যায়। আর এর যে রাসায়নিক নাম সেটা হচ্ছে তোমার কি ভাইলো, কি যেন, একটু দাঁড়ান, বাই বাইবোফ্লেভিন বলা হয়ে থাকে, বাইবোফ্লেভিন বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে কি ভিটামিন বি থ্রি, যেটাকে আমরা নিয়াসিন বলে থাকি বা নিকোটিনিক অ্যাসিড বলে থাকি। এর অভাবে আমরা কি পড়ে, মানে পেলেগ্রা বলে একটা রোগ আছে, সেই রোগটা আমরা দেখতে পাই। তারপরে কি আছে ভিটামিন বি5, যেটাকে আমরা বলে থাকি প্যান্টিথেনিক অ্যাসিড বলে থাকি, যার অভাবে কি চুল ঝরে পড়া, এই রোগটা হয়ে থাকে। তারপরে ভিটামিন সি, এরকে আমরা পাইরক্সিন বলে থাকি, যার অভাবে আমরা কিন্তু কি দেখি যে প্রান্তীয় নিউরোপ্যাথিক যে অ্যাসিডগুলো হয়ে থাকে সেগুলো হয়ে থাকে। তারপর হচ্ছে কি ভিটামিন 7, এটাকে বলা হচ্ছে তোমার বায়োটিন, ঠিক আছে। এর অভাবে অ্যামিনিয়া রোগটা এটা হয়ে থাকে। তারপর হচ্ছে কি ভিটামিন বি9, ঠিক আছে। ভিটামিন বি9-এর বি9-এর যে রাসায়নিক নাম, সেই রাসায়নিক নামটা কি? ভিটামিন বি9-এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড, ঠিক আছে। মনে রাখবে কিন্তু, ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা, ফলিক অ্যাসিড। এই ফলিক অ্যাসিড ভিটামিন বি9 এর অভাবে কী রোগ হয়ে থাকে? বি9-এর অভাবে আমরা যে গর্ভস্থ যেসব মহিলারা আছে তাদের সমস্যা হয়ে থাকে, এবং বমি ভাব হয়ে থাকে, মানে বমি ভাব সেটা হয়ে থাকে। তারপরে কী আছে বি12, যেটার রাসায়নিক নাম হচ্ছে কি সার্নো সার্বোকোবালমিন, ঠিক আছে। সায়ানোকোবালমিন, যে রাসায়নিক নাম। এর অভাবে কী হয়েছে কি পার্নিসিয়াম এবং অ্যালিমিনিয়া রোগ হয়ে থাকে, ঠিক আছে। এবং ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এর অভাবে স্কারবি রোগটি হয়ে থাকে। ভেরি ইম্পর্টেন্ট এটা, সেটা ভিটামিন সি এর অভাবে স্কারবিক রোগটি হয়ে থাকে। তো আজ এইটুকুই। এই যে ভিটামিনের যে রাসায়নিক নাম এবং তার অভাবে যে কী রোগগুলো হয়ে থাকে, কোন ভিটামিনের অভাবে, সেটা কিন্তু ভেরি গুরুত্বপূর্ণ। তোমরা এই জিনিসটা দেখে যাবে, বই থেকে হোক, যেখান থেকে হোক। আর একটা খুশির সংবাদ রয়েছে, যে ডাব্লিউপি কেপি বা যে কোনো যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছে, তার কিন্তু ইনক্রিজ হবে, মানে বাড়তে চলেছে। তোমরা জোর সরছে তোমাদের পড়াশোনা চালিয়ে যাও।